ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওটা ইউনিক হতে চলেছে। তো ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে বলবো, আজকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে যেই কোম্পানি নিয়ে আলোচনা করেছি সেই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটা কিন্তু জাস্ট 68তে চলছে, ভবিষ্যতে অনেক বড় হতে পারে। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। বিজনেস মডেল, ইউনিক বিজনেস মডেল। স্যার, এই ভিডিওতে আমরা কিন্তু বাজেট রিলেটেড আলোচনা করতে চলেছি, যেখানে ইউনিয়ন বাজেট পেশ হতে চলেছে কত, 23শে জুলাই 2024। আজকে হচ্ছে 13 তারিখ, জাস্ট 9 দিন পর। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটে কী কী হতে পারে, যেসব রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি, যেখানে আপনি কোন কোন সেক্টরের ওপর নজর রাখবেন। তো স্যার, আবারও বলছি, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর বিভিন্ন নিউজ চ্যানেল থেকে। তো সেখানে এই বাজেটে কী কী হতে পারে সেটার সম্ভাবনার কথা আমরা জানতে চলেছি। অরিজিনালি কী হবে বা কোন কোন সেক্টর এই বাজেটে কী কী পেতে চলেছে সেটা কিন্তু আমরা 23 তারিখে জানতে পারবো। তো স্যার, আমরা শুধু এখন দেখব কোন কোন সেক্টরটা রাডারে রাখবো বা কোন কোন সেক্টরে ভালো কিছু হতে পারে বাজেটে। তো চলুন যাওয়া যাক। স্যার, অ্যাট ফার্স্ট যে রিপোর্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্স রিলিফ ফর মিডিল ক্লাস। অর্থাৎ মিডিল ক্লাসের ট্যাক্সের স্ল্যাব কিন্তু বাড়তে পারে, সেটাই কিন্তু এই রিপোর্টে পাওয়া যাচ্ছে। যেখানে মিডিল ক্লাসের ট্যাক্স স্ল্যাব যদি বাড়ে, তাহলে মিডিল ক্লাসের হাতে কিন্তু অনেকটা টাকা থাকবে বা টাকা বেঁচে যাবে বলতে পারেন ট্যাক্সের থেকে। তো বেঁচে গেলে কি হবে? বেঁচে গেলে কিন্তু স্যার, যখন টাকা বেশি থাকবে তখন কিন্তু সেটা মার্কেটে ফ্লো হবে। ডাইরেক্ট বলুন, ইনডাইরেক্ট বলুন। ইনডাইরেক্ট কেন বলছি? কারণ মানুষের কাছে যখন বেশি টাকা থাকবে তখন সেটা মানুষ কিন্তু খরচা করবে, আর খরচা করলে কিন্তু ঘুরে ফিরিয়ে আমাদের ইকুইটি মার্কেটের লাভ হবে বা ডিরেক্ট মার্কেটেও আসতে পারে ইনভেস্টমেন্টের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এখান থেকে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যে ট্যাক্সের যে রিলিফের কথা শোনা যাচ্ছে সেটা যদি হয় তাহলে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য ভালো, এবং মার্কেট কিন্তু সেটা সেলিব্রেট করতে পারে। স্যার, এই চ্যানেলটা হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড। তো সেই সব নিউজগুলো কভার করার চেষ্টা করব যেসব নিউজগুলো বাজেট রিলেটেড, আমাদের শেয়ার মার্কেটের সাথে জড়িত। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বেজিং কী করছে, যে ডিফেন্স বাজেট সেটা আমাদের থেকে, নিউ দিল্লির থেকে 3 গুণ বাড়িয়েছে, বা বলতে পারেন আমাদের যে বাজেট ডিফেন্স সেক্টরে তার থেকে 3 গুণ তারা বেশি খরচা করে ডিফেন্স সেক্টরের জন্যে। তো স্যার, এখন আমাদের সবচেয়ে বড় যদি প্রতিদ্বন্দ্বী বলেন তাহলে হচ্ছে চীন। কারণ পাকিস্তান অর্থনৈতিক অবস্থা খারাপ, তারা ঘুরে দাঁড়াতে গেলে এখনও অনেক সময় লাগবে। তো স্যার, এখন প্রতিদ্বন্দ্বীকে চায়না। তো চায়না 3 গুণ বাজেট বাড়িয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চায়নার প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আমাদেরকেও 3 গুণ না বাড়ালেও অ্যাটলিস্ট বাজেট কিন্তু বাড়াতে হবে আস্তে আস্তে করে, কারণ একবারে তো 3 গুণ সম্ভব না বা তাদের সমপেক্ষে সম্ভব না। স্যার, আমরা যদি চায়নার বাজেট দেখলে দেখা যাবে কত, $222 মিলিয়ন, বিলিয়ন ডলার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাজেট কত? আমাদের বাজেট হচ্ছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে $75 বিলিয়ন। তো 75 কোথায় হচ্ছে $222 বিলিয়ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, যদি চায়নার প্রতিদ্বন্দ্বী করতে হয় তাহলে কিন্তু আমাদেরকেও বাজেট বাড়াতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের উপর কাজ করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অত্যাধুনিক ইকুইপমেন্টগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে। তার জন্য কিন্তু বিদেশি বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ হয়েছে। তো সেই মেক ইন ইন্ডিয়াকে যদি আরও বাড়াতে হয়, ডিফেন্স সেগমেন্টকে যদি আরও শক্ত করতে হয় বা মজবুত করতে হয় বা প্রতিদ্বন্দ্বীর সমকক্ষ করতে হয়, তাহলে কিন্তু ডিফেন্স সেগমেন্টে ব্যাপক একটা ক্যাপেক্স করতে হবে। যেটা একটু আগে বললাম যে ইন্ডিয়া কিন্তু চায়নার যে বাজেটের খরচা করছে সেরকম জায়গায় পৌঁছতে পারবে না এখনই, কিন্তু কিছুটা তো অ্যালোকেশন বাড়াতে পারবে বা সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন কী করছে, সেট টু প্রিসেন্ট দ্য ইউনিয়ন বাজেট অন July 23, expert predict a higher allocation
ফর দ্য ডিফেন্স সেক্টর ইন দ্য আপকামিং বাজেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে, যা এক্সপার্টদের মাধ্যমে জানা যাচ্ছে, সেটা কিন্তু এই বাজেটে হয়তো ডিফেন্স সেক্টরের জন্যে অ্যালোকেশন বাড়াতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্স স্টকগুলো আপনি কিন্তু রাডারে রাখতে পারেন। সারা ওয়ার্ল্ড এখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে বলতে পারেন অস্বস্তিতে রয়েছে। তো সারা বিশ্ব এখন রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, ভারতও কাজ করছে খুব এগ্রেসিভলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার কিছু লক্ষ্যমাত্রা রেখেছে। তো সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু ভারত সরকারকে ব্যাপক একটা ক্যাপেক্স করতে হবে রিনিউয়েবল এনার্জির জন্য, বা রিনিউয়েবল এনার্জির অ্যাম্বিশনগুলো পূরণ করার জন্য। তো মার্কেট এক্সপেক্ট করছে, বা এক্সপার্টরা যা বলছে, যে আপকামিং বাজেট 2024-এ যেটা 23শে জুলাই আসতে চলেছে, সেখানে কিন্তু রিনিউয়েবল এনার্জির জন্য ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে। দেখুন স্যার, গভর্নমেন্ট যে সেট আপটা করেছে, যে কি, যে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটি ইনস্টলেশন করার। তো স্যার সেই জায়গায় পৌঁছতে গেলে কিন্তু এই বাজেটে আমরা ফাইন্যান্স মিনিস্টারের কাছ থেকে ব্যাপক একটা ক্যাপেক্সের কথা কিন্তু শুনতে পারি, সেটাই কিন্তু এক্সপার্টরাও বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিনিউয়েবল সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে, সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। অবভিয়াসলি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো বেস্ট। কারণ কি, কারণ এটা আমি দেখালাম যে লক্ষ্যমাত্রা কি 2030-এর লক্ষ্যমাত্রা, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে কিন্তু 100%, অর্থাৎ জিরো কার্বনের কথা বলছে গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাপেক্স তো করতেই হবে। তো এখন দেখার বিষয় যে 23 তারিখে যে ক্যাপেক্স অরিজিনালি কত আসছে, সেই হিসাবে কিন্তু মার্কেটও রিয়্যাক্ট করবে। স্যার সরকার গঠন হয়েছে, ফার্স্ট বাজেট আসতে চলেছে। তো এই বাজেটে যে নেক্সট 5 ইয়ারের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড রোড ম্যাপ আমরা পেতে পারি। তো স্যার ইনফ্রার জন্য কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স হতে পারে। কারণ আমি আগের ভিডিওতেও ডিসকাশন করেছিলাম যে কি, যে কোনো দেশকে যদি ডেভেলপ হতে হয়, তাহলে কিন্তু অ্যাট ফার্স্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। যত ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, তত কিন্তু বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে সেট আপ তৈরি করবে। ইনফ্রাস্ট্রাকচার যদি না ঠিক হয়, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। তো ভারত স্বপ্ন দেখছে যে 3 নম্বর অর্থনীতিতে যাওয়ার 2027-এর মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ইনফ্রাস্ট্রাকচার। তো স্যার ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু একটা ভালো ক্যাপেক্স করতে পারে গভর্নমেন্ট। তো সেরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে। তো স্যার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তারা কিন্তু যদি ক্যাপেক্স করে, তো স্বাভাবিকভাবে সেই সব কোম্পানিগুলোই অর্ডার পাবে। আর সেই সব কোম্পানিগুলো অর্ডার পেলে তাদের পিএনএল বাড়বে, তার সাথে সাথে তাদের শেয়ার বাড়বে। তো সেই সব কোম্পানিগুলো কিন্তু ভালো ক্যাপিটাল গেইন বানিয়ে দিতে পারে। স্যার ইনফ্রাস্ট্রাকচারের কথা বললে তার সাথে কিন্তু রেলের কথাও বলতে হয়। কারণ পরিবহন ব্যবস্থার মেন মধ্যমণি যদি বলেন, তাহলে কিন্তু হচ্ছে রেল। তো এই বাজেটে কিন্তু রেলও একটা ব্যাপক ক্যাপেক্স হতে পারে রেল সেক্টরে বা রেল সেগমেন্টে। কেন বলছি, কারণ গভর্নমেন্ট অলরেডি তার কিন্তু লক্ষ্যমাত্রা স্থির করে রেখে 2030-এর মধ্যে 54 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে তার রেলে। কিসের জন্য? নতুন রেল, নতুন লাইন, যেখানে রেল ব্যবস্থা পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে পৌঁছে দেওয়া, হাই স্পিড ট্রেন চালানো, তার জন্য কিন্তু অলরেডি গভর্নমেন্ট কাজ করছে। তার পাশাপাশি বন্দে ভারত, স্লিপার কোচ, নতুন বুলেট ট্রেন। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু ব্যাপক পরিকল্পনা আগের থেকেই গভর্নমেন্ট করে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিকল্পনাগুলো সাকসেসফুল করতে গেলে কিন্তু বাজেটে ক্যাপেক্সও করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলের যেসব স্টকগুলো এত বাড়ছে কেন? কারণ এক্সপেকটেশন 23 তারিখে রেলের জন্য কিন্তু অনেক কিছু আসতে চলেছে। তো রেল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পরে কিন্তু মোদিজি তার স্ট্যান্ডটাকে ক্লিয়ার করে দিয়েছে এগ্রিকালচার সেগমেন্টের জন্য। তো এগ্রিকালচারের জন্য কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যায় বাজেট নিড টু থিঙ্ক অ্যাবাউট ফার্মার টু হেল্প ইন্ডিয়া গেট টু ডেভেলপড ইকোনমিক্যাল। তো স্যার অত্যাধুনিক প্রক্রিয়ায় এগ্রিকালচার করানোর জন্য কিন্তু গভর্নমেন্টকেও ভাবতে হবে। তো তার জন্যে কিন্তু একটা ক্যাপেক্স এক্সপেকটেশন এগ্রিকালচারের জন্য, সেটা এক্সপার্টরা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এগ্রিকালচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। সরকার গঠন করার পরেই কিন্তু গভর্নমেন্ট
অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ওপর জোর দিয়েছে, যার জন্যে হাউজিং সেক্টরটা এতটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার এই বাজেটে কিন্তু হাউজিং নিয়ে অনেক কিছু আসতে পারে। তো হাউজিং সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে যেখানে গভর্নমেন্ট কিন্তু অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এর যে বাজেট, সেই বাজেটে কিন্তু হাউজিং সেক্টরের কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস। স্যার অটো সেক্টরের যে গভর্নিং বডি বা অটো ইন্ডাস্ট্রির যে বডি রয়েছে SIAM, তারা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের জন্য কি বলছে, অ্যাডিশনালি ইনসেন্টিভ ফর ভেহিকেলসের জন্য কিন্তু এই বাজেটে কিছু আসতে পারে। যেখানে গভর্নিং বডি SIAM, যার ফুল ফর্ম আমরা কি জানি, দ্য সোসাইটি অফ ইন্ডিয়া অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। তো এই গভর্নিং বডি কী করেছে, যে আপকামিং বাজেটে সাজেস্ট করেছে গভর্নমেন্টকে কিসের জন্য, অ্যাডিশনাল ইনসেন্টিভের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাডিশনাল ইনসেন্টিভ যদি আসে, তাহলে কিন্তু এই অটো সেক্টরের কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু ব্যাপক একটা বুম দেখা যেতে পারে। তাছাড়া তাছাড়া গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই মার্কেটে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও কিছু এক্সপেকটেশন এই বাজেটে কিন্তু অটো সেক্টরের জন্যে বা ইলেকট্রিক ভেহিকেলসের জন্যে থাকে অলরেডি। যেখানে দ্য সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার যে সোসাইটি রয়েছে, তারা কি বলছে, যে অনেক গ্রোথ ওরিয়েন্টেড বাজেট উইথ ফোকাস অন গ্রেটার অ্যালোকেশন ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ তারাও এক্সপেক্ট করছে কিন্তু একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে, যেখানে অটোমোবাইল সেক্টরে আরও বুম যাতে আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অটো সেক্টরের কোম্পানিগুলো, অটো মেকার বলুন, অটো এনসিলারি কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। 2 হুইলার 4 হুইলার বলুন, অফরোড বলুন, সব কোম্পানি। তার পাশাপাশি স্যার সেমিকন্ডাক্টর। তো স্যার সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস, যে জিনিসটা কিন্তু ইলেকট্রিক গুডস যেগুলো আছে সেগুলোতে খুব প্রয়োজনীয়। তো বর্তমানে আরও এর ডিমান্ড কেন বাড়ছে? আরও ডিমান্ড বাড়ার পিছনে কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। তো স্যার ইলেকট্রিক ভেহিকেলস যত মার্কেটে আসবে তত কিন্তু, বা ম্যানুফ্যাকচারার হবে তত কিন্তু সেমিকন্ডাক্টরের ডিমান্ড বাড়বে। তো আগে তো সেমিকন্ডাক্টরের ডিমান্ড তুঙ্গে ছিল, তো এখন আরও বাড়ছে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের জন্য। তো এই ইন্ডাস্ট্রিকেও কিন্তু বুম করার চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা দেখেছি যে রিসেন্টলি টাটা এবং সিজি পাওয়ার সেমিকন্ডাক্টরের বিজনেসে নেমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সেমিকন্ডাক্টর বিজনেসকে আরও বুস্ট আপ করার জন্য কিন্তু এই বাজেটে ক্যাপেক্স এক্সপেক্টেড। তো যদি সেটা হয়, তাহলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো স্যার এই ছিল বাজেটের কি পয়েন্ট, যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু সম্ভাবনার কথা বললাম। মূল বাজেটটা আমরা 23 তারিখে পাবো। তো সেদিনকে কিন্তু অরিজিনালি জানতে পারবো যে কোন সেক্টরের জন্য গভর্নমেন্ট কী কী ক্যাপেক্স করতে চলেছে বা কী কী আনতে চলেছে। তো স্যার আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, তাহলে প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।